নমস্কার, হর হর মহাদেব। পাকিস্তানের লাহোরে 9টি জায়গায় নাম পরিবর্তন করা হয়েছে। তারা প্রি পার্টিশন যুগে যে নাম ছিল, যে জায়গার যে নাম ছিল সেই নামগুলোই ফিরিয়ে আনছে এবং আরও অনেকগুলো রাস্তার নাম এবং লোকালিটির নামও নিয়েও তারা আলোচনা চালাচ্ছে যে ভবিষ্যতে হয়তো সেগুলোকেও সেই প্রি পার্টিশন যুগে যে নাম ছিল সেগুলোতে ফিরিয়ে আনবে। কী কী নাম পরিবর্তন হয়েছে? যেমন ইসলামপুরার নাম পরিবর্তন করে হয়েছে কৃষ্ণনগর, মুস্তাফাবাদ নাম পরিবর্তন করে হয়েছে ধরমপুরা, সুন্নতনগর নাম পরিবর্তন হয়েছে সন্তনগর, জাফর ইকবাল চক নাম পরিবর্তন করে রাখা হয়েছে লক্ষ্মী চক, বাবরি মসজিদ চকের নাম পরিবর্তন করে হয়েছে জৈন মন্দির চক। তো এটা কেন তারা করছে? তার কারণ হচ্ছে ঐতিহাসিক পরিচয় ফিরিয়ে আনা, রাজনৈতিক একটা ও সামাজিক বার্তা দিতে চাইছে এবং বহুধর্মীয় যে ইতিহাস সেটাকে সংরক্ষণ করার একটা প্রচেষ্টা, এবং এটা খুব একটা ভালো প্রচেষ্টা বলে আমি মনে করি। আর আমাদের কেন্দ্রীয় সরকারের কাছেও আমাদের অনুরোধ, সেটা হচ্ছে আমাদের দেশের যে ঐতিহাসিক পরিচয় বহন করে এমন জায়গাগুলোকে তাদের সেই পুরনো নামেই ফিরিয়ে আনা, যাতে আমাদের ইয়াং জেনারেশন এবং আমরাও ইতিহাস পড়ার সময় সেই জায়গাগুলোকে কানেক্ট করতে পারি। ইউরোপিয়ান বিভিন্ন জায়গা কিন্তু তাদের সেই পুরনো ইতিহাসকে কখনো তারা ভুলে যেতে দেয় না, কিন্তু নাম পরিবর্তন করলে পরে সে কিন্তু কানেক্ট, পুরনো নাম ফিরিয়ে না আনলে আমরা কিন্তু কানেক্ট করতে পারবো না এবং আমাদের বাচ্চারাও সেটাকে কানেক্ট করতে পারে না। সেরকম আমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কাছেও এটা আশা করা যায় যে করতে পারি। যেমন তমলুকের নাম পরিবর্তন করে যেমন তাম্রলিপ্ত করলে পরে, আমরা ইতিহাসে পড়তে পড়তে তাম্রলিপ্ত কথাটা অনেকবার শুনি, কিন্তু আমরা বুঝতে পারি না এখনকার তমলুক আর তাম্রলিপ্ত একই। ওই রকম আলোচনা করে আরও ঐতিহাসিক যে নামগুলো আছে সেগুলো যদি ফিরিয়ে আনার একটা প্রচেষ্টা নেওয়া যায় তাহলে কিন্তু আমাদের জন্য এটা একটা ভালো পদক্ষেপ। এটা ভাবনা করার জন্য আমি অনুরোধ করব। নমস্কার।